আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমাদের অনেকেই একটা কমেন্ট বারবারই করতেছো, সেটা হচ্ছে যে স্যার আমাদের একটা পড়ার রুটিন দিন। যারা আমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিব কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তাদের একটা রুটিন দিন। আচ্ছা, এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি এবং তোমাদের পড়াশোনা কেমন চলতেছে, কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আজকের যে কথাগুলো বলবো সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, একটু হলেও মনোযোগ সহকারে শুনবেন শিক্ষার্থীবৃন্দ। দেখো, আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2023 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিল, আমরা জানি কবিটেক বাংলা কিভাবে তোমাদেরকে সাহায্য করেছিল, হেল্প করেছিল পড়াশোনার ক্ষেত্রে। তো এবছর তোমরা এসএসসি 2025 অংশগ্রহণ করতে যাচ্ছ। তো 25 সালের পরীক্ষার জন্য কিভাবে পড়া উচিত সেটা একটু কথা বলি। দেখো, তোমরা যারা সেই গত 24 সালটা পুরোটা বছর খুব সুন্দর করে ভালোভাবে রুটিন অনুসারে পড়ে সিলেবাসটা কমপ্লিট করেছো, তোমাদের জন্য একরকম পড়াশোনার একটা রুটিন হবে। আর যারা মোটামুটি পড়েছে মাঝে মাঝে, তাদের জন্য একরকম রুটিন হবে। আর যারা মোটেই পড়ে নাই, মাত্র পড়াশোনা শুরু করছে, তাদের জন্য কিন্তু তার একরকম রুটিন হবে। এবং যারা মাত্র শুরু করছে কিন্তু কাজ করে পাশাপাশি পড়াশোনা করতেছে, তাদের জন্য কিন্তু আর একরকম রুটিন হবে। এই জন্য তোমরা অনেকবার বলার পরও আমি কিন্তু এইভাবে একটা রুটিন তোমাদেরকে দিই না, হ্যাঁ, মানে পড়াশোনার জন্য। তো আমি তোমাদেরকে এখন একটা বিষয় ক্লিয়ার করতে চাই। তোমরা যারা 2023 সালে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দেওয়ার পরপরই পড়াশোনা শুরু করেছো, যে ক্লাস 10-এর জন্য তোমাদের সিলেবাস কয়েকবার শেষ হয়ে গেছে আমি মনে করি, কারণ তোমাদের সিলেবাস কিন্তু শর্ট মানে হচ্ছে, আমরা জানি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণী যে পরীক্ষাটা হয়ে যায়, ওই সিলেবাসগুলো দশম শ্রেণীতে থাকে না। অন্য বাকি যে সিলেবাসটা থাকে সেটা হচ্ছে দশম শ্রেণীতে পরীক্ষা হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই যে সিলেবাসটা, এটা মাত্র 1-2 মাস 3 মাস পড়লে কিন্তু সিলেবাসটা শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা যারা রেগুলার পড়াশোনা করেছো, তোমাদের কিন্তু সিলেবাসটা কয়েকবার শেষ হয়ে যাওয়া দরকার আমি মনে করি। আশা করি তোমরাও শেষ করেছো, তোমাদের ভালো একটা রেজাল্টও হবে আশা করি। এখন তোমরা যারা সিলেবাসটা শেষ করছো, তোমাদের পড়াশোনাটা কেমন হওয়া উচিত? তোমাদের কিন্তু বেসিক তোমরা মোটামুটি পারো, এখন তোমাদের কিন্তু রিভাইজ দেওয়া উচিত। বিশেষ করে কোন সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই কয়টা সাবজেক্ট তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় রিভাইজ করা উচিত। এবং এ পর্যন্ত যত বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন রকম, ওই প্রশ্নগুলো তোমাদের কিন্তু শেষ করতে হবে, শিখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের জন্য বলছি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, মনে রাখতে হবে এবং এটা গল্পের মতো করে পড়তে হবে। যেহেতু তোমাদের সিলেবাসটা মোটামুটি শেষ আছে, সেক্ষেত্রে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু আবার প্রথম থেকে একবার শুরু করে সুন্দর করে A to Z পড়ে নিবা, যেই সিলেবাসগুলো তোমার দশম শ্রেণীর জন্য আছে। আর ট্রেডের দুটা বিষয়, তোমরা যে ট্রেড আছো, ট্রেডে কিন্তু 200 মার্কের টোটাল পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল দিয়ে তত্ত্বীয়তে মোট 200 মার্কের পরীক্ষা কাউন্ট হয়। সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল তোমাদের যাদের রেগুলার স্কুলে প্র্যাকটিক্যাল হয়েছে, প্র্যাকটিক্যালগুলো কিভাবে হয়েছে, অংশগ্রহণ করবা, এখন কোনো নির্দেশনা আছে কিনা সেগুলো মেনে চলবা। আর ট্রেড পরীক্ষাটা চাওয়া খুব ভালো একটা পরীক্ষা দিতে, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমার A+ চলে আসবে দশম শ্রেণীরটা। এখন বিষয় হলো, তোমরা যারা খুব ভালো পড়ালেখা করেছো কিন্তু দশম শ্রেণীতে একটুর জন্য A+ আসে নাই, তাহলে তোমরা এখন মন খারাপ করছো। অনেকে বলছে যে দশম শ্রেণীতে ভালো পরীক্ষা দিলে A+ হবে না। আমি বলছি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন সবগুলো সাবজেক্ট তোমার খুব ভালো হয়েছে, 2টি সাবজেক্ট হইতে পারে খারাপ হয়েছে, A+ আসে নাই, বা 3টা সাবজেক্ট এরকম হইতে পারে। সেক্ষেত্রে ওই 3টা সাবজেক্ট সবগুলো তোমাকে A+ পাইতে হবে, একটা টার্গেট রাখতে হবে এবং ওই 3টা সাবজেক্ট A+ ওভার নাম্বার তোমাকে পেতে হবে। যেমন 80তে প্লাস হয়, তুমি 90-95 ওঠানোর চেষ্টা করবা, তাহলে দুইটা নবম এবং দশম মিলে তোমার কিন্তু A+ চলে আসতেও পারে। এই টার্গেটটা তোমাকে রাখতে হবে। যাদের নবম শ্রেণীতে 4.9, 4.8 এরকম 8.5 এরকম উপরে নাম্বার ছিল, 9-এর উপর ছিল, 9.6 ছিল, তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু ওই সাবজেক্ট, যে অধ্যায়টা, যে সাবজেক্টটা তোমার হচ্ছে A+ ছুটে গেছে, ওই সাবজেক্টে চাওয়া তুমি 100তে 100 উঠাবো, আর বাকিগুলো কিন্তু A+ উঠাতেই হবে। তাহলে দেখবে দুটো মিলে A+ চলে আসে। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমরা যারা সিলেবাস শেষ হচ্ছে, যারা মোটামুটি পড়েছো, তোমাদের জন্য একরকম পড়াশোনা, তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে। সিলেবাস যেটা বাকি আছে সেটা শেষ করতে হবে। এর জন্য তোমার সকালে সময় পেলে সকালে, বিকালে সময় পেলে বিকালে, রাত্রে সময় পেলে রাত্রে, এভাবে তুমি পড়ে নিবা। আর একটা বিষয় হচ্ছে, মনে রাখার যে
যে পড়াগুলো সেগুলো সকালে উঠে পড়বা, ওগুলো সারা রাত ঘুমানোর পরে মেমোরিটা ফ্রেশ থাকে। হ্যাঁ, থাকলে হচ্ছে মনে রাখার পড়াগুলো সকালে পড়লে মনে থাকে। আর যেগুলো যেমন গণিত, তুমি গণিত প্র্যাকটিস করো, রাত জেগে পড়তে পারো। তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, এগুলো তুমি রাত জেগে পড়তে পারো গল্পের মতো করে। হ্যাঁ, পড়তে পড়তে ঘুমাই যেতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা মোটেই পড়াশোনা করি নাই, জাস্ট এখন পড়াশোনা করছি এবং কাজের পাশাপাশি, আমি আপনাদের বলবো আপনি কাজ করতে যাইতেছেন, মোবাইলে আপনার বই আছে, মোবাইলে কবিটি বাংলার সাজেশনটা আছে, আপনি দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে আছেন, আধা ঘন্টা সময় পেয়েছেন, কোনো কাজ নাই, মোবাইলে বসে বসে আপনি পড়তে থাকুন। আবার রাত্রে বাসায় আসছেন, কাজ করে আসলে অনেকেই সমস্যা হয় কি, শারীরিক একটা দুর্বলতা কাজ করে, মানে ভালো লাগে না পড়তে, মন বসে না। সেই ক্ষেত্রে আপনি একটা ইয়ে রাখেন, মাথায় একটা চিন্তা রাখেন যে আপনার পরীক্ষা দিতে হবে, জীবনে কিছু করতে হবে, এসএসসিটা কমপ্লিট করতেই হবে। সেক্ষেত্রে যদি আপনার টার্গেট থাকে না আমার আজকে কাজ শেষ 3 ঘন্টা পড়বই, আপনি পড়তে পারবেন। জাস্ট আপনি মাথায় একটা চাবি দিয়ে সেট করে রাখেন যে আমার 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে আপনি কাজ থেকে এসে কিন্তু 3 ঘন্টা পড়তে পারবেন। আবার যদি সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়তে থাকেন, দেখবেন আপনি 8 ঘন্টা 10 ঘন্টার উপরে আপনার পড়াশোনা হয়ে গেছে। সেই ক্ষেত্রে সারাদিন যারা পড়াশোনা করে আসছে সারা বছর, তার থেকেও আপনার রেজাল্টটা ভালো হবে, কারণ কাজ করলে মন মানসিকতা ফ্রেশ থাকে আর পড়াশোনাও মনে আসে, কারণ আপনি কষ্টের পাশাপাশি পড়তেছেন। আপনাকে একটা কনফিডেন্স কাজ করে যে আমাকে পারতে হবে, আমি কাজের পাশাপাশি পড়তেছি, এবং আল্লাহ তাআলার একটা ভালো একটা প্রভাব আপনার কাছে থাকে, দোয়া থাকে যে আপনি কাজের পাশাপাশি পড়তেছেন। আপনার আশেপাশের মানুষ, আপনার শিক্ষক, সবাই কিন্তু আপনাকে সাপোর্ট করতেছে। সেক্ষেত্রে আপনার রেজাল্টটাও মোটামুটি ভালো হয়ে যায় শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে কথা। আর একটা বিষয় হচ্ছে আপনাদের যারা মূল বইটা আছে, মূল বইটা একটু পড়বেন। পড়ার শেষ করার পর কবিটি বাংলা যে সাজেশন দিছে, সেই সাজেশন থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি, ইম্পর্টেন্ট টপিকে সাজেশন দিয়েছি, ওইগুলো আপনি আবার বই থেকে পড়বেন। তারপর আপনি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবেন, এবং কবিটি বাংলা সবসময় যেই বেসিক ক্লাসগুলো দিয়েছে এগুলো করেন, ইনশাল্লাহ 100% আপনি প্লাস পাবেন। যারা বিগত সালগুলো পড়ে গেছে, 2000 সেই 18, 19, 20, 21, 22, এই 22 সালে পরীক্ষা দিচ্ছে, 23 সালে পরীক্ষা দিচ্ছে, 24 সালে পরীক্ষা দিচ্ছে, সবার কাছে আপনারা একটু কমেন্ট করতে পারেন, নিতে পারেন আশেপাশের মানুষগুলোর কাছে যে কবিটি বাংলা আপনাদের কিভাবে হেল্প করেছে, যে ক্লাসগুলো দিয়েছে সেগুলো কমন এসেছে কিনা। শিক্ষার্থীবৃন্দ কমন আসুক আর না আসুক, আমি যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো করবেন, কিছু হলেও শিখতে পারবেন। আর আপনাদের একটা বিষয় হচ্ছে, আপনারা যারা স্পেশাল সাজেশন নিয়েছেন, আপনারা এই সাজেশন নিয়ে যেভাবেই কাজ করতেছেন না কিনা, একেবারে লাইন আপনারা চান যে কমন আসুক। আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো লাইন কমন আসে না। ক নাম্বার আপনি কমন পাবেন, খ নম্বরের রুলসটা আপনি কমন পাবেন, কোন প্রশ্নটা আসবে, কিন্তু হুবহু মান দিয়ে কিন্তু এভাবে আসে না। তারপরেও কিছুটা হুবহু আসে। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, আপনি কবিটি বাংলা সাজেশন পড়লেও ইনশাআল্লাহ প্লাস পেয়ে যাবেন আশা করি। শিক্ষার্থী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।